কি সবাই কোথায়? চলে এসেছি আমি ভূত সেজে। তো সবাই কীরকম হোলি কাটালে কমেন্ট করে জানিও প্লিজ, যে সবাই কীরকম খেললে হোলি। আমরাও খুব সুন্দর হোলি খেলেছি। এখন এখানে আমাদের বাড়ির দুই ছোট সদস্য আমাকে রং মাখাতে এসছে। আমাকে বলছে তোমার পায়ে আবির দেবো, কিন্তু আমি পায়ে আবির নিই না, যেহেতু এটা ভগবানের নামেই হয় দোল খেলাটা, তো কৃষ্ণের পায়ে ছোঁয়ানো হয়। সেখানে আমার মনে হয় বড়দের বোধহয় পায়ে আবির নেওয়াটা ঠিক নয়। মাথায় গালে মাখলাম ঠিক আছে, আর এখানে এই দুজন তো সবসময় দস্যিপনাতেই ব্যস্ত। এখন আমি ওদের কাছে রং নিয়ে তারপর আমার বাপের বাড়ি যাচ্ছি, কারণ এখানে আমার শ্বশুরবাড়িতে রং খেলাটা বাড়িতে আবির খেললাম, এবারে অন্য জায়গায় হোলি খেলার জন্য যাচ্ছি তিনজনে। এই যে মাঝখানে একটা মাদুর বসে আছে, ছোট মাদুর, আর পিছনে মেয়ে, আর সামনে আমি গাড়ি চালাতে চালাতে যাচ্ছি। চলো ওখানে যে দেখা হবে সবার সাথে। আর দিস না বাবা, আর দিস না, তোকে ওড়াস না, তো চোখে লাগবে। ঠিক আছে, দেবে আমাকে সব জায়গায় মাছি নেবে। জগৎপথে ছেলেটাকে সকাল থেকে কাঁদাচ্ছে সবাই রে। ছি 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 ছি। যা যা রংগুলো কেন খেলতে যাবে না, কেন যাও যাও। গোপালকে বালতিটা নিয়ে যাচ্ছিস তো? শেষ হয়ে গেছে। কৃষ্ণকেই কাঁদাচ্ছে সবাই, খেলা শেষ হয়ে গেছে বলে। ছেলের বসে বসে খানিকক্ষণ কান্না হলো, ওকে রং তুলে দেওয়া হচ্ছিল না বলে। তারপর আমি ওদিকে আবার বললাম যে তোরা আর একটুক্ষণ খেল বাবা। আর এখানে আমাদের দুই ঢঙ্গি বেহেনা রং মাখাতে এসছে আমার মেয়েকে, আমাকেও এসেছে, সেটার অপেক্ষা রাখে না, একদম পুরো মাখিয়ে ভূত করে দিয়েছিল। মনে হয় না 5 দিনের আগে সেই রং উঠবে। এখন আমার মাকে জোর জবরদস্তি করছে রং মাখানোর জন্য, দুজন মিলে 3জন মিলে ধরেছে। তারপর পরবর্তীকালে মায়ের অবস্থা আরও খারাপ হয়েছিল, সব কাকিমা জেঠিমারা এসেছিলো রং মাখাতে, এখন আমাকে মাখাচ্ছে। আর আমার ঠাকুমা আমাকে বলছে খুব রং মাখতে পারিস। আরে বাবা, রং মাখবো বলেই তো এসেছি, তাই না? নাহলে তো শ্বশুরবাড়িতেই থাকতাম, ওখানে কেউ মাখাতেও আসতো না আর কেউ বিরক্তও করতো না। রং খেলার দিনে যদি রঙই না খেললাম, তাহলে রং খেলা আর কি হলো বলুন তো? রং খেলার দিনে যদি রংটা না মাখি, 1 বছর ওরকম হয়েছিল, আমি রং খেলার দিনে বাড়ি থেকে বেরোইনি, আর বাপের বাড়িতেও আমি যাইনি, শ্বশুরবাড়িতেই ছিলাম। তো ওই জন্য রঙও মাখা হয়নি। তো তার পরের দিনটা এত মন খারাপ করছিল যে কি বলবো, মনে হচ্ছে যে কি রং খেললাম ভাই, যে কিছু একটু রং, সামান্যতম একটু রং মাখলাম না, জাস্ট আমার বর একটু মাখিয়েছিল, ব্যাস ওইটুকুনি। তো রঙই খেললাম না, তো রং খেলার মানেটা কি রইলো? ওই জন্য ভেবেছি এই ভুল আর একদম নয়, রং খেলার দিনে অন্তত রং একটু হলেও মাখবো, তাই না বলো? নাহলে দিনটাই পুরো ফ্যাকাশে। তো আর বছর আমরা প্ল্যান করেছি, জানি না এখন কি হবে, তো প্ল্যান করে রেখেছি যে এই যে আমাদের দুর্গা মন্দিরটা দেখছেন সামনে, পুরো প্যান্ডেল ট্যান্ডেল একদম খাঁচিয়ে প্রপারলি একদম রং খেলার উৎসব একটা করব। রং খেলার দিনে একটু গান বাজনা না হলেও ঠিক জমে না, কেমন সব কিছু যেন শূন্য শূন্য লাগে, তাই না? এখানে এখন আমার কাকিমার দলগুলো সব রং মাখছে, কি অবস্থা করছে দেখুন শুধু একবারটি, মাথায় গায়ে কোথায় কোথায় না মাখাবে, একদম পুরো ফর্সা ফর্সা মুখগুলো সব কালো ভূত করে দিয়েছে একবারে। এখন কিছু কিছু জন আছে যাদের বাড়িতে রং মাখাতে যাওয়া হবে, পাড়াতে সবার ঘর নয়, কিছু কিছু ঘর, কিছু কিছু মেন মেন মানুষ আছে যাদেরকে রং মাখিয়ে ভূত করা হবে। তার মধ্যে আমার জেঠিমা, আমার মা, তাদের অবস্থা তো খুবই খারাপ, একদম পুরো একদম ভূত যাকে বলে চোখের একটা কোণও ফাঁকা নেই, এরকম অবস্থা হয়েছে। তো আমরা রং টং মাখা হয়ে গেলে বাড়ি চলে যাব, বাড়িতে যেয়ে ওখানে স্নান টান করবো। আর আজকে মা আমার একদম কাজ কমিয়ে দিয়েছে, খাবার টাবার সব গুছিয়ে টিফিন ক্যারিয়ারে কুড়িয়ে দিয়েছে। পোস্ত, বাঁধাকপির তরকারি, চাটনি, ডাল, ডাঁটা আলু বেগুনের তরকারি, তো সমস্ত কিছু আজকে নিরামিষ, যেহেতু আজকে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন আমরা নিরামিষই খাই, মাছ মাংস ডিম কিছু খায় না, বা পেঁয়াজ রসুনও খায় না, তাই মা রান্না টান্না করে দিয়েছে। তাই রান্নার ঝামেলাটা এখানে কিছু নেই। এখানে এরা দুজনে কি করছেন দেখুন, বান্ধবীকে পেয়ে, বেশ নিরীহ পেয়ে একদম রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে।
মানে রঙের এত রং খেলেছি, মানে একদম ফাটিয়ে, মানে দারুণ মজা করেছি। এখানে এখন আমরা এসছি আমার একটা দাদুর বাড়িতে রং মাখাতে। ঠাকুমা এখন ভয়ে ভেতরে দাঁড়িয়ে আছে, লাস্ট পর্যন্ত আর ভেতরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হয়নি, মানে ওনাকেও ছাড়া হয়নি লাস্ট পর্যন্ত ওনাকেও একদম রং মাখিয়ে ভূত করেছে। বেচারি চান টান করে ঘরের ভেতরে বসেছিল আর রং টং মাখিয়ে একদম পুরো ভূত। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই না অল্প দে, একটু অল্প করে দে। কাকু চালাক আছে। কি করছিস রে? আরেকটু আমাদের হোলি খেলা এখানেই শেষ হলো। তো সবাইকে আর একবার হ্যাপি হোলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।